আসসালামু আলাইকুম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সাথে, যেটা আপনাদের জানা অনেক বেশি প্রয়োজন। এবং কেন প্রয়োজন বলতেছি, আজকে আমার ব্যক্তিগত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত বলবো আমি কেন হেদায়েত প্রাপ্ত হয়েছি, কিভাবে হয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমি বর্তমানে কেন রিসেন্ট হচ্ছে ইসলামিক ভিডিও বানাচ্ছি। এবং তৃতীয়ত হচ্ছে যে আমার ভিডিওতে কেন ভিউ নাই। চতুর্থ হচ্ছে আমার এত পরিবর্তন কিভাবে আসলো। আসলে সবকিছু মিলায় হচ্ছে আমি আজকে আপনাদের সাথে অনেক কথাই বলবো। অবশ্যই বলবো ভিডিওটি দেখবেন, কারণ এটা দেখার মাঝেও অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের এই ব্রেনে অনেক কিছু ঢুকবে আজকে বিশেষ করে। তো তার আগে বলি, যারা আমাকে 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 অনুসরণ করে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই ফেসবুক জগতে আসছেন, কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন এবং আমাকে অনুসরণ করে অনেকেই ভিডিও বানাচ্ছেন এখন পর্যন্ত। তবে আমি বরাবরই একটা কথা বলছি, সবাই হচ্ছে আপনারা হিজাব মেনটেন করে ভিডিও বানাবেন, অশ্লীল কোনো ভিডিও বানাবেন না, যেটা সমাজে দেখার মতো সেটা বানাবেন এবং শিক্ষণীয় ভিডিও বানাবেন, যেটা আসলে আমাদের ভিডিওটা মেসেজ থাকতো। যে আমরা সবসময় আমি বিশেষ করে চেষ্টা করতাম যে একটা মেসেজ দেওয়ার জন্য, যুব সমাজ অথবা দেশের জন্য, অথবা পারিবারিক সামাজিক এরকম কন্টেন্ট কিন্তু দিয়ে থাকতাম। ঠিক আছে, বাস্তবিক কন্টেন্ট তুলে দেওয়ার চেষ্টা করতাম। তো বর্তমান প্ল্যাটফর্মে আসলে অনেক কিছু হয়ে গেছে, এখন অনেক ধরনের কন্টেন্ট, একজন আরেকজন মানে অনেক কিছু জগার খিচুড়ি হয়ে গেছে, সেটা বলবো না। কন্টেন্ট ক্রিয়েশন যার যেমন সেভাবে কাজ করবে। তবে স্পেশালি যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে 3,57,000 পরিবার করে দিয়েছেন, আর যাদের ভালোবাসায় আজকে আমার 3,57,000, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি এবং আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বলতেছি। দেখেন, আমি সত্যি কথা বলতে, আমি আমার মন থেকে এবং আমার আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে আমার কিছু সত্য কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আসলেও আমি কেন হেদায়েত প্রাপ্ত হলাম। আমি ফেসবুকে কিন্তু অনেক ভিডিওই দেখি। তো ফেসবুকে স্ক্রল করতে করতে আমি একটা ভিডিও দেখলাম, সেখানে বলা হয়েছে যে আপনারা যে গান ইউজ করেন, আসলে গান ইউজ করাটা ঠিক না। কারণ আপনাকে জাস্ট শর্ট করে বলি, যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন, সেখানে যদি গান থাকে, যে গানটা হিন্দি অথবা বাংলা যেটাই হোক না কেন, যদি সেই গানটা আমরা 10 জন শুনি, যে 10 জনে যে একটা শুনলাম তা তো গুনাহ হচ্ছে, এবং সেই গুনাহ কিন্তু আপনার আমার নামাতেও লেখা হবে। আই হোপ আমি আপনাকে বুঝাইতে পারছি। তো আসলেও সবচেয়ে বড় কথা হলো যে আমরা দুদিনের জন্য দুনিয়াতে আসছি, অনন্তকাল যেখানে আমরা থাকবো, আই মিন কবর। আসলে সত্যি কথা বলতে যায় না কে কেমন ভাবে হেদায়েত হবে। আমি বলি যে আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, এবং স্পেশালি এই রমজান মাসে সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। যার যার বুঝে আসুক। এই দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী। আমরা সবাই চলে যাব কোনো না কোনো একদিন। কুল্লি নাফসি যায়কাতুল মউত। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা আমরা কিন্তু ভালো করেই জানি। তো দেখুন, আসলেও আমি মনস্থির করছি যে আমি এখন থেকে কখনোই কোনোদিনও না, আমি আর কখনো কোনোদিন আমার আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড গান ইউজ করবো এমন কখনো হবে না, ইনশাল্লাহ। আমি সবসময় ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার চেষ্টা করব, আর যদি সম্ভব হয়, না হলে করব না। এটা আমি নিয়ত করেছি। এবং আমি কিন্তু সারা জীবন ইসলামিক বিষয়ে কথা বলবো, এবং শিক্ষামূলক কথা বলে যাব, যেটা আপনার উপকারে আসবে ইনশাল্লাহ। এবং আমি জানি, আমি যে কন্টেন্ট বানিয়েছি সন্ধ্যের ভিডিও, সেখানে অসামাজিক কিছু ছিল না, তারপর আমি জানি অনেক ভিডিওতে আমি গান ইউজ করছি। সেগুলোতে অবশ্যই গুনাহ হয়েছে। এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত যদি কন্টেন্ট ক্রিয়েশনে থাকি, তাহলে অবশ্যই ইসলামিক কন্টেন্টই বানাবো, যেটার মাধ্যমে আমাকে আল্লাহ হয়তো বা সোয়াব, যদি এমন কিছু শিখাইতে আমি আপনাদেরকে পারি, সেটা বাদে অবশ্যই আল্লাহ আমাকে সোয়াব দিবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার ভিডিওতে ভিউ কম কেন, এটা অনেকে বলতেছেন। আসলেও দেখেন, আমি কিন্তু সন্ধ্যের ভিডিও বানাইছি প্রায় 3.5 লক্ষ ফলোয়ার কিন্তু আমি সেখান থেকে গেইন করছি। তো ধরেন হঠাৎ করে যখন চেঞ্জ করবো, স্বাভাবিক এটা আপনার, যখন ভিডিওর কন্টেন্ট যখন আপনি চেঞ্জ করবেন, ধাঁচ যখন চেঞ্জ করবেন, তখন কিন্তু আপনার ভিডিওতে আপনি ভিউ পাবেন না। আমি বিশ্বাস করি, জন্ম থেকেই একটু বুঝবান হওয়ার পর থেকে আল্লাহর উপর আমার ভরসা ছিল, এবং ওনার উপর ভরসা করে এই জীবন পার করেছি, এবং মৃত্যু অব্দি ওনাকেই ভরসা করব। আমি বিশ্বাস করি আজকে ভিউ কম, নো প্রবলেম। কারণ দীর্ঘ 5 বছরের বেশি কষ্ট করে আছি কন্টেন্ট ক্রিয়েশনের, মানে আমি টিকে আছি। এটা আমার অনেক ধৈর্যের একটা ব্যাপার ছিল, এবং এখনো টিকে আছি। তো ভিউ কম, এটা নিয়ে মন খারাপ করি না। ইনশাল্লাহ অবশ্যই আবার ভিউ ফিরে পাবো। আমি জানি যে আমার আল্লাহ আমার জন্য ভালো যেটা রেখেছে সেটাই করবে ইনশাল্লাহ। এবং অবশ্যই আপনাদেরকে বলবো ইসলামিক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন।
একদিন একদিন ভালো ভিউ পাবেন। ঠিক আছে? আর টাকা ইনকাম এটা আসলে বর্তমানে এটা ভাবতেছে না, আসুক বা না আসুক আপনাদের ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের জন্যই কন্টেন্ট দিয়ে যাব। আর হচ্ছে যে আমাকে অনেকে বলছে যে আপু হিজাব তো মেনটেন করি, এবং হচ্ছে এই যে মোজা পরবেন, হাত মোজা পরলে ভালো লাগবে। থ্যাংক ইউ জানাবো তাদের যারা আমাকে বলেছেন। আসলে আমি সত্যি কথা বলতে আমি এখন থেকে আলহামদুলিল্লাহ আমি সবসময় ট্রাই করব মোজা ইউজ করার জন্য, এবং মোজা ইউজ করব। যদি কখনো দেখেন আমি হাত মোজা পরে, তাহলে আমাকে ভুল বুঝবেন না। হয়তোবা আমি হয়তোবা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যে ওই মোমেন্টে হচ্ছে আমি মোজা পাইনি, অথবা আমাকে পড়ার সুযোগ হয় নাই। হয়তোবা এই পরিস্থিতিতে আমাকে হয়তোবা যদি দেখেন, হয়তোবা সেক্ষেত্রে এটা হবে। বাট আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সবসময় অলওয়েজ হাত মোজা পরার জন্য। এবং হাত মোজা আজকের পর থেকে কখনো দেখবেন না কোনো ভিডিওতে। চেষ্টা করবেন ইনশাল্লাহ হাত মোজা পরার, এবং সবসময় ভালো কাজগুলো করার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং যারা আমাকে অনুসারী ভাবতেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি, এবং আমার ভালোবাসার মানুষদের কাছে ক্ষমা চাচ্ছি। হয়তো অনেক সময় অনেক কন্টেন্ট দিছে, অনেকে অনেকে কমেন্ট করছেন, আবার অনেকে হয়তো বা কমেন্টে রিপ্লাই দিনে মন খারাপ করছেন, আবার অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। আপনি হয়তো বা ভালো মন্তব্য করছেন, বাট আমার হয়তো খারাপ লাগছে, কিন্তু আপনি রাইট ছিলেন, আমি হয়তো রং ছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আমি অনেক পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছি। আমার প্রতি কেউ যদি কোনো রাগ অভিমান থেকে থাকে আপনাদের, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি মন থেকে সবাইকে ক্ষমা করে দিয়েছি, এবং অবশ্যই আহ আগামী দিনগুলোতেও আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা থাকবে। আমার ভালোবাসা মানুষরা আমার পাশে থাকবে, সবসময় এই আশাটাই করি। আহ ধন্যবাদ সবাইকে। আর আমি আবারও বলতেছি, এমন কিছু কন্টেন্ট বানাবেন যে কন্টেন্টটা আপনার মৃত্যু অব্দি মানে মৃত্যু পর্যন্ত বা মরে যাওয়ার পরেও যেন সে কন্টেন্ট গুলো শেয়ারের মাধ্যমে যেন আপনার সোয়াব লিখিত হয়। কিন্তু এমন কন্টেন্ট বানান না যেটার জন্য হচ্ছে আপনাকে আহ মানে আপনি সাপোজ ধরেন আপনি জানাতে চলে গেছেন, এমন একটা আপনি কন্টেন্ট বানায় রেখে গেছেন যেটা শেয়ারের মাধ্যমে আপনি আবার দু জায়গায় চলে আসলেন। তো এমন যেন না হয়, সবসময় চেষ্টা করবেন ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। আর দুদিন আগে পরে সবাই হেদায়েত প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া রইল। আর এই রমজান মাসে আহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।